লেবানন যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক চরম নাটকীয় মোড়। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যুদ্ধক্ষেত্রে ইসরায়েল হামলা চালাচ্ছে, কিন্তু পর্দার আড়ালে এক সুদূরপ্রসারী মাস্টার প্ল্যান নিয়ে নেমেছে ইরান। খোদ আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, লেবানন পরিস্থিতিকে ঢাল বানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার অবিচ্ছেদ্য জোটে বড়সড় ফাটল ধরিয়ে দিয়েছে তেহরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক বিস্ফোরক বিশ্লেষণে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলকে বিশ্বমঞ্চে পুরোপুরি একঘরে করতে ইরান এক নতুন চাল চেলেছে। প্রতিরক্ষা বিশ্লেষক উলফগ্যাং পুশতাই পরিষ্কার জানিয়েছেন, ইরান বর্তমানে লেবাননকে একটি কৌশলগত মাধ্যম হিসেবে ব্যবহার করছে, যার মূল উদ্দেশ্য ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যকার ফাটলকে আরও চওড়া করা। ওয়াশিংটন আর তেল আবিবের এই দূরত্বই এখন ইরানের সবচেয়ে বড় হাতিয়ার। আপাতদৃষ্টিতে তেহরানের উদ্দেশ্য দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা বলে মনে হলেও এর গভীরতা আরও অনেক বেশি। তেহরান, বৈরুত কিংবা হিজবুল্লাহ সবাই জানে যে ইসরায়েলি আক্রমণ পুরোপুরি বন্ধ করা এই মুহূর্তে বাস্তবসম্মত নয়, কারণ যে কোনো উস্কানির মুখে ইসরায়েল তার আগ্রাসী রূপ দেখাবেই। আর এখানেই ট্রাম্পকে ফাঁদে ফেলেছে ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির যে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন, ইসরায়েলের উগ্রপন্থী মনোভাব তার সেই উদ্যোগকে বারবার বাধাগ্রস্ত করছে। ট্রাম্প প্রশাসন চাচ্ছে যুদ্ধ থামাতে, কিন্তু নেতানিয়াহু জড়িয়ে পড়ছেন দীর্ঘমেয়াদী সংঘাতে। আর এই জটিল পরিস্থিতিকেই ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যকার সম্পর্ককে দুর্বল করার সবচেয়ে বড় সুযোগ হিসেবে দেখছে ইরান। তেহরানের মূল লক্ষ্য এখন যুদ্ধক্ষেত্রে জয় নয়, বরং ইসরায়েলকে তার একমাত্র পরম মিত্র আমেরিকার কাছ থেকে বিচ্ছিন্ন করা। আমেরিকার কূটনৈতিক চাপ আর ইসরায়েলের সামরিক জেদ, এই দুইয়ের মাঝখানে তৈরি হওয়া ফাটল প্রমাণ করছে ইরান তার এই মনস্তাত্ত্বিক ও কৌশলগত যুদ্ধে অনেকটাই সফল। বিশ্বমঞ্চে ইসরায়েল কি আসলেই একঘরে হতে চলেছে? সময় এর উত্তর দেবে।